উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়ায় অবস্থিত মহাস্থানগড়, যা পূর্বে 15 রাজ্যের রাজধানী ছিল। এই মহাস্থানগড়ে প্রতিদিনই দেশি বিদেশি পর্যটকদের ভিড় দেখা যায়। তবে মহাস্থানগড় ছাড়াও বগুড়া থেকে প্রায় 22 কিলোমিটার পূর্বে যমুনা নদীর তীরে অবস্থিত সারিয়াকান্দিতে আছে বেশ কয়েকটি দর্শনীয় স্থান, যার মধ্যে উল্লেখযোগ্য কালীতলা গহেনবাঁধ। আজকে আমরা আসছি কালীতলা গহেনবাঁধে। এই গহেনবাঁধে আসার জন্য আপনাকে প্রথমেই বগুড়ার চালপাড়া থেকে 50 টাকায় জনপ্রতি সিএনজিতে করে সারিয়াকান্দিতে আসতে হবে। সারিয়াকান্দি বাজার থেকে 10-15 টাকায় এই কালীতলা গহেনঘাটে আসতে পারবেন। একজন নদীপ্রেমী মানুষ কিংবা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চাইলে সারিয়াকান্দির এই কালীতলা গহেনবাঁধে আসতে পারেন। কালীতলা গহেনবাঁধে দর্শনার্থীদের গাড়ি রাখার জন্য রয়েছে গ্যারেজ এবং খাবারের জন্য রয়েছে বেশ কিছু হোটেল, যেই হোটেলগুলোতে এই যমুনা নদী থেকে মারা মাছের বিভিন্ন রকমের তরকারি পেয়ে যাবেন। কালীতলা গহেনবাঁধে বেশ কিছু নৌকাও ভাড়াতে পাওয়া যায়। এই নৌকাগুলা ভাড়া করে চরের মধ্যে ঘুরে আসতে পারেন, অথবা 30 টাকা জনপ্রতি ঘুরে আসতে পারেন নদীর ওপার থেকে। তবে নৌকা ভাড়ার ক্ষেত্রে অবশ্যই দাম দর করে নেবেন। হয়তোবা তারা চেয়ে থাকেন অনেক বেশি, বাট 400-500 টাকা হলে মোটামুটি 10-15 জনের একটি টিম নৌকা নিয়ে চরের বিভিন্ন পাশ দিয়ে ঘুরে আসতে পারবেন। আসসালামু আলাইকুম, ফাইনালি চলে আসলাম সারিয়াকান্দির ঘাটে। এইখান থেকে নৌকা ভাড়া করে আমরা যাব হচ্ছে ডাকুরমারা চরে। সেইখানে আজকে আমাদের মূলত বগুড়ার বিখ্যাত আলুঘাটি দিয়ে পিকনিক হবে। তো এখানে আসলে আপনারা নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে নৌকা ভাড়া করে ঘন্টা চুক্তিতে চরের ভিতরে বা নদীর ভিতরে ঘুরতে পারবেন। আর নৌকা ভাড়া করার ক্ষেত্রে অবশ্যই আপনারা দাম দর করে নেবেন। তারা চাওয়ার সময় কিন্তু অনেক বেশি চায়, বাট অত না। 300, 400, 500, 1000 এটা মানুষের কন্টিনিউটির উপরে কিন্তু আপনারা চাইলে নৌকা ভাড়া করতে পারবেন। তো চলুন আজকে ডাকুরমারা চরটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। 18 জনের টিম নিয়ে আমরা চলে আসছি সারিয়াকান্দি কালীতলা গোয়েনঘাটে। এখান থেকে নৌকা ভাড়া করে আমরা যাব ডাকাতমারি চরে। আমরা 18 জন সদস্য হলেও 50 জন ক্যাপাসিটি সম্পন্ন একটি নৌকা ভাড়া করা হলো সারাদিনের জন্য 3000 টাকায়। 18 জনের জন্য বগুড়ার বিখ্যাত আলুঘাটি রান্না হবে এ নৌকার মধ্যেই। তাই তো আমরা বাজার হাট সবকিছু করে নিয়েছি, সাথে নিয়েছি গ্যাসের চুলা, যাতে করে রান্না করতে গিয়ে কোনো বিড়ম্বনায় পড়তে না হয়। এরপরে আমাদের নৌকাটি ছেড়ে দেয় ডাকাতমারি চরের উদ্দেশ্যে। নদীর বুক চিরে ছুটে চলছিল আমাদের নৌকা। আমরা নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে 40 থেকে 50 মিনিটের মধ্যে ডাকাতমারি চরে পৌঁছে যাই। এরপরে একে একে নৌকা থেকে সবাই নেমে পড়ি, ডাকাতমারি চরের সৌন্দর্যগুলো উপভোগ করি। ডাকাতমারি চরকে নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা করতে বগুড়া পানি উন্নয়ন বোর্ড ব্লকের মাধ্যমে চারিদিকে পার বেঁধে দিয়েছে। এতে করে ডাকাতমারি চরের সৌন্দর্য বেড়েছে কয়েক গুণ। এই ডাকাতমারি চরের মানুষের বগুড়া শহরের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম হলো নৌকা। চরের মানুষজনের আয়ের মূল উৎস হলো গরু ছাগল পালন এবং বিভিন্ন রকমের চাষাবাদের মাধ্যমে। চরের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে আমাদের টিমের একজন আজান দেন। এরপরে নামাজ আদায় শেষে চরের সৌন্দর্য দেখা শেষ করে আমাদের নৌকাটি আরেকটি চরের উদ্দেশ্যে রওনা দেয়। এরপরে নৌকার মধ্যে শুরু হয় আমাদের রান্নাবান্নার আয়োজন। যমুনা নদীর মধ্যে চলমান নৌকার উপরে বগুড়ার বিখ্যাত আলুঘাটির আয়োজন। এই ব্যাপারটা ভাবতেই মনে অন্যরকম একটি শান্তি কাজ করে। এরই মধ্যে আমাদের নৌকাটি যমুনার চরে ভেসে ওঠা নাম না জানা আরেকটি চরে নোঙর করে। আমরা ছাড়াও এখানে বিভিন্ন পর্যটকের নৌকারা এসে থেমে এই চরের সৌন্দর্য উপভোগ করছেন। এক কথায় এ চরের সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতো না। আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না চর কতটা সুন্দর হতে পারে। সবুজ বিছানার চাদর বিছিয়ে দিয়েছে সেরকম লাগে দেখতে। আমরা সবাই চরের সৌন্দর্য উপভোগ করছিলাম। অন্যদিকে নৌকার মধ্যে চলছিল আমাদের বগুড়ার বিখ্যাত আলুঘাটি রান্নাবান্নার কাজ। যেহেতু দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে, তাই সবাই অনেক ক্ষুধার্ত এবং আমাদেরকে ফিরতে হবে বাড়িতে। তাই রান্নাবান্নার কাজ শেষ হলেই চরের পাশে ভাসমান নৌকার উপরে সবাই প্লেট নিয়ে বসে পড়লাম। সাদা ভাতের সাথে গরুর গোশত দিয়ে বগুড়ার বিখ্যাত আলুঘাটির ভোজন। নদীতে ভাসমান নৌকার মাঝে সবাই মিলে বসে বগুড়ার বিখ্যাত আলুঘাটি দিয়ে খাওয়া দাওয়া করা কি যে মজা, সেটা কখনোই বোঝানো সম্ভব নয়। এক অন্যরকম ভালো লাগা। খাওয়া দাওয়া শেষ করে আমাদের নৌকাটি চর থেকে কালীতলা গোয়েনঘাটের উদ্দেশ্যে রওনা দেয়। এর মাধ্যমে শেষ হয় আজকে আমাদের ভ্রমণ গল্পটি।